প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ড প্রশ্ন সমাধানের ধারাবাহিক ক্লাসে আজ আমরা চমৎকার আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি এসেছিল ডিজিটাল ডিভাইস অংশ থেকে রাজশাহী বোর্ড 2017 সালে। এই প্রশ্নটিতে তোমাদের অনেক কিছু বোঝার আছে, এজন্য তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এখান থেকে নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবে। আমি তোমাদের এই ক্লাসটি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে উদ্দীপকে সত্যক সারণী 1 এবং সত্যক সারণী 2 এই দুইটি সত্যক সারণী দেওয়া আছে। অর্থাৎ এটি একটি সত্যক সারণী এবং এটি আরেকটি সত্যক সারণী। এই দুইটা সত্যক সারণী এই উদ্দীপকে দেওয়া আছে। এরপরে ক নম্বরে বলা হয়েছে ইউনিকোড কি। খ নম্বরে বলা হয়েছে কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয় ব্যাখ্যা করো। এরপরে গ নম্বরে বলা হয়েছে সত্যক সারণী 1 ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে প্রমাণ করো। সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে সত্যক সারণী 1 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে কি সত্যক সারণী 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করে দেখাও। অর্থাৎ এই যে সত্যক সারণী যে 1, এই সত্যক সারণী 1 যে গেটের সত্যক সারণী, সেই গেট দিয়ে কি সত্যক সারণী 2 যে গেটের সত্যক সারণী, সেই গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা বিশ্লেষণ করে দেখাতে বলা হয়েছে। তো আমি এখন এই প্রশ্নটি খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে ইউনিকোড কি। যে কোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা সম্ভব হয়েছে তাকে ইউনিকোড বলে। আমাদের এই বাংলা ভাষাকেও এই ইউনিকোডের মাধ্যমেই কোডভুক্ত করা সম্ভব হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো, খ নম্বরে বলা হয়েছে কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয় ব্যাখ্যা করো। তো তোমরা এভাবে লিখবে যে 1 + 1 = 1 হয় কারণ এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ, যেটা অর গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। এবং 1 + 1 = 10 হয় কারণ এটি একটি বাইনারি যোগ। বাইনারিতে 1 + 1 = 10 হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে সত্যক সারণী 1 ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে প্রমাণ করো। অর্থাৎ এই যে সত্যক সারণী 1 দেওয়া আছে, এই সত্যক সারণী 1 ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এটি ন্যান্ড গেটের সত্যক সারণী, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখন প্রমাণ করব এই যে সত্যক সারণী 1 দেওয়া আছে, এই সত্যক সারণীটি ন্যান্ড গেটের সত্যক সারণী কিনা সেটা প্রমাণ করব। আমরা প্রথমেই দেখব যে আসলে ন্যান্ড গেটের চিত্রটি কীরকম। দেখো, এটি একটি ন্যান্ড গেটের চিত্র, এটি একটি ন্যান্ড গেটের চিত্র। এই ন্যান্ড গেটের মধ্যে এই যে একটি ইনপুট পি, আমরা এখানে দিলাম পি। একটি ইনপুট যদি পি হয় এবং আরেকটি ইনপুট যদি কিউ হয়, এই যে কিউ, দুইটা ইনপুট পি এবং কিউ যদি হয় তাহলে এর আউটপুট এই যে আর সমান হবে কি হবে। এই ন্যান্ড গেটের কাজ কি? তোমাদের একটা কথা বলি, 7টা গেট আছে, এই 7টা গেটের কাজ কি এইগুলো তোমরা সবসময় মনে রাখবা। তো আমরা জানি এই ন্যান্ড গেট কি করে, ন্যান্ড গেট গুণ করে এবং পুরোটার উপর নট করে। তো দেখো, এখানে এই তার দিয়ে প্রবেশ করলো পি, এই তার দিয়ে প্রবেশ করলো কিউ, তাহলে ও কি করবে, এই যে পি গুণ কিউ এই দুইটাকে গুণ করবে এবং এই পুরোটার উপর নট করবে। এটাই হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। এখন আমরা দেখব এই যে পি গুণ কিউ এই পুরোটার উপর নট, এখানে যে পির মান বসাবো আর কিউ এর মান বসাবো, বসিয়ে দেখব যে আসলে আউটপুটের মানগুলো মেলে কিনা। যদি মেলে তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি ন্যান্ড গেটের সত্যক সারণী। তো দেখো, এখানে আমাদের আউটপুট কি আছে, পি গুণ কিউ পুরোটার উপর নট। তো এখানে আমরা মান বসাই। দেখো, এখানে পির মান প্রথম লাইনে কত আছে, 0, তাহলে আমরা বসাই পির মান 0, এই যে পির জায়গায় 0 বসালাম। আর কিউ এর মান কত, এই যে প্রথম লাইনে কিউ এর মানও 0, দুইটাই 0, এই যে গুণ 0, আর উপরে এই যে নট, এই যে নট। তো আমরা জানি 0 আর 0 গুণ করলে হয় 0, এই যে 0 এর উপর নট, 0কে নট করলে হয় 1, অর্থাৎ উল্টে যায়।
জিরোকে নট করলে হয় 1, আবার 1কে নট করলে হয় 0। তাহলে 0-র উপর নট আছে মানে এটার মান 1। দেখো আমাদের প্রথম লাইনটি কিন্তু মিলে গেছে, প্রথম লাইনের আউটপুট আছে 1। এখন আমরা দ্বিতীয় লাইন দেখব। দেখো দ্বিতীয় লাইনে পির মান আছে 0, কিউ এর মান 1। তাহলে আমরা বসাই পির মান 0 গুণ কিউ এর মান 1। এই যে উপরে নট, এই যে উপরে নট। তো 0 আর 1 গুণ করলে কত হয়? 0 আর 1 গুণ করলে 0 হয়। এই যে উপরে নট থেকে গেল। তো 0কে নট করলে হয় 1। দেখো আমাদের দ্বিতীয়টি আউটপুট আছে 1, এটাও মিলে গেল। এখন আমরা তৃতীয় লাইনটি দেখব। তৃতীয় লাইনে কি আছে দেখো, পির মান 1, কিউ এর মান 0। পির মান 1 গুণ কিউ এর মান 0, এই যে উপরে নট। 1 আর 0 গুণ করলে হয় 0, কারণ আমরা জানি গুণের সময় যদি একটা 0 থাকে তাহলে রেজাল্ট হয় 0। এর উপরে নট, তো 0কে নট করলে হয় 1। দেখো 3 নম্বর লাইনও কিন্তু মিলে গেছে, এটার আউটপুট আছে 1। এখন আমরা সর্বশেষ লাইনটি দেখব। দেখো পির মান আছে 1, কিউ এর মান 1, তাহলে 1 গুণ 1 এর উপরে নট। জাস্ট এখানে মানগুলো আমরা বসাই দিচ্ছি। 1 আর 1 গুণ করলে হয় 1, এর উপর নট। 1কে নট করলে হয় 0, উল্টে যায়। দেখো এখানে 0 আছে। তার মানে এই যে ন্যান্ড গেটের লজিক চিত্র, এই চিত্র দিয়ে আমরা প্রমাণ করতে পারলাম যে এটা আসলে ন্যান্ড গেটেরই সত্যক সারণী। এটা কিন্তু আমরা চিত্র দিয়ে প্রমাণ করলাম। এখন আমরা প্রমাণ করব ন্যান্ড গেটের যে ইলেকট্রিক্যাল সার্কিট আছে, সেই সার্কিট দিয়ে আমরা প্রমাণ করব যে আসলে এটা ন্যান্ড গেটের সত্যক সারণী কিনা। আমরা এখন ন্যান্ড গেটের যে ইলেকট্রিক্যাল সার্কিট আছে, সেই সার্কিট দিয়ে প্রমাণ করব যে এটা আসলে ন্যান্ড গেটের সত্যক সারণী কিনা। দেখো এটি একটি ন্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। এখান দিয়ে পাওয়ার সাপ্লাই হয়, এটা হচ্ছে পাওয়ার। পি একটা সুইচ, কিউ একটা সুইচ, এটি হচ্ছে একটি লাইট। তো আমরা এখন এই যে ন্যান্ড গেটের সত্যক সারণী আছে, এই সত্যক সারণীর সাথে দেখব যে ইলেকট্রিক্যাল সার্কিটের মিল আছে কিনা। তো দেখো প্রথমে একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে পি, এই পি সুইচ, পির মান যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে সুইচটা এভাবে ফাঁকা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে অফ। এটাও দেখো অফ আছে, অর্থাৎ পি সুইচও অফ আছে প্রথমে, কিউ সুইচও অফ আছে। সুইচ অফ মানে আছে এরকম ফাঁকা থাকবে। আর পির মান যখন 1 হবে তখন এই সুইচটা এর সাথে লেগে যাবে। এই কিউ এর মান যখন 1 হবে তখন এই সুইচটা এর সাথে লেগে যাবে। অর্থাৎ 0 মানে এইভাবে সুইচ অফ থাকবে, অফ মানে এইভাবে ফাঁকা। আর 1 যখন হবে তখন এই সুইচটা লেগে যাবে। তো আমরা প্রথমেই দেখি পির মান আছে 0, পির মান হলো 0, তার মানে এই পির সুইচটা এভাবে ফাঁকা থাকবে। কিউ এর মানও 0, কিউ এর মানও 0, তার মানে কিউ এর সুইচটাও এভাবে ফাঁকা থাকবে। এখন আমরা দেখব যে এখানে আসলে লাইট জ্বলবে কিনা। দেখো এই বিদ্যুতের যে সাপ্লাইটা, বিদ্যুৎটা এইভাবে আসবে, এভাবে এসে এখানে এসে এই পথ দিয়ে ঢুকবে। কারণ একটা কথা মনে রাখবা, বিদ্যুৎ যদি শর্ট পথ অর্থাৎ শর্ট সার্কিট পায় তাহলে আর দূরে যায় না, ওই শর্ট সার্কিটের মধ্যেই ঘোরাফেরা করে। তো বিদ্যুৎ এখানে পথ পাবে, এভাবে এসে দেখবে সুইচ অফ, তার মানে কি এই দিক দিয়ে আর যেতে পারবে না। আবার এই দিক দিয়ে পাওয়ার এভাবে আসবে, এসে এখানে এসে দেখবে এটাও সুইচ অফ, এখান দিয়েও পাওয়ার যেতে পারবে না। তখন আবার বিদ্যুৎ ফিরবে, ফিরে লং পথে আসবে, এভাবে আসবে। এই পাশ দিয়েও তাই, এভাবে এসে আবার ফিরে এইভাবে আসবে, এসে এই লাইট জ্বলে যাবে। তার মানে লাইট জ্বলা মানে কি, আর এর মান 1, 1 মানে লাইট জ্বলবে, আর 0 মানে লাইট বন্ধ থাকবে। তো দেখো P0 Q0 মানে দুইটা সুইচে যখন অফ তখন বিদ্যুৎ এই পাশ দিয়ে এসে লাইট জ্বলে যাবে, অর্থাৎ আর এর মান 1 হবে। দেখো প্রথম লাইনটি কিন্তু আমাদের ঠিক আছে, P0 Q0 আর এর মান 1 মানে যে লাইট জ্বললো, 1 মানে লাইট জ্বলবে, আর এই আর এর মান যখন 0 হবে লাইট বন্ধ থাকবে। এখন আমরা 2 নম্বর লাইনে যাই। দেখো এখানে আছে P0 Q1, P0 Q1, এই দেখো Q1, Q1 মানে এই সুইচটা এখন এর সাথে এভাবে লেগে থাকবে, এই যে সুইচটা লেগে থাকবে। এখন আমরা দেখবো আসলে লাইট জ্বলে কিনা। দেখো বিদ্যুৎটা এইভাবে আসবে, এই পাওয়ারটা এইভাবে আসবে, এইভাবে এসে এইভাবে এসে এই শর্ট পথে প্রবেশ করবে, করে এখানে এইভাবে এসে এখানে সুইচ অফ মানে আর যেতে পারবে না। তখন বিদ্যুৎ আবার ফিরবে, ফিরে আবার লং পথে যাবে, এভাবে চলে আসবে। এই দিক দিয়েও বিদ্যুৎ ধরে এভাবে আসবে, এসে এইভাবে এসে এখানে এসে সুইচ অফ আর যেতে পারবে না, তখন আবার লং পথে যাবে, যে এই যে লাইট জ্বলে যাবে। লাইট জ্বলে যাবে মানে আর এর মান 1 হবে। দেখো
P0Q1R1, এই যে P0Q1R1 মানে লাইট জ্বলে যাবে। এরপরে দেখো 3 নম্বর লাইনে কি আছে, P1, তার মানে কি P1 মানে পির এখন সুইচটা অন থাকবে, তার মানে এইভাবে লেগে থাকবে। Q0 তার মানে কি কিউ এ কিন্তু এখন সুইচ লেগে থাকবে না, যেহেতু Q0 3 নম্বর লাইনে Q0 আছে, এইভাবে থাকবে। এখন কি লাইট জ্বলবে? দেখো পাওয়ারটা এইভাবে আসবে, পাওয়ারটা এইভাবে এসে এই শর্ট পথে প্রবেশ করবে, করে এভাবে এসে দেখবে এখানে ফাঁকা, আর যেতে পারবে না, আবার ফিরে লং পথে যাবে, যে লাইট জ্বলবে। এই পাশ দিয়েও তাই হবে। দেখো পাওয়ারটা এভাবে আসবে, এসে এখানে এসে শর্ট পথে প্রবেশ করে দেখবে এখানে সুইচ অফ, আর যেতে পারবে না, তখন লং পথে আসবে, এসে এই লাইটটা জ্বলে যাবে। লাইটটা জ্বলে যাবে মানে আর এর মান 1 হবে। দেখো P1Q0 R1 মানে লাইট জ্বলবে। সর্বশেষ যে সত্যক সারণীর মানটা দেওয়া আছে সেখানে দেখো কি আছে, সেখানে আছে P1, এই যে P1 মানে এই যে সুইচ অন থাকবে, লেগে থাকবে। Q1 দেখো Q1 তার মানে এখানেও সুইচ এভাবে লেগে থাকবে। এখন দেখো দুইটা সুইচই অন করা আছে, তার মানে দুইটা সুইচই এভাবে লেগে আছে। এখন আমরা দেখব কি হয়। দেখো বিদ্যুৎটি এইভাবে যাবে, যে এই যে শর্ট সার্কিট পাবে, শর্ট সার্কিট পাওয়ার পর বিদ্যুৎটি এভাবে প্রবেশ করবে, এই যে এভাবে চলে আসবে, এভাবে চলে আসবে। আবার এই পাশ দিয়েও ধরো এভাবে যাবে, এই যে শর্ট সার্কিটে প্রবেশ করবে, করে এভাবে, তার মানে বিদ্যুৎটার এখন একটা সার্কেল পেয়ে গেছে, শর্ট সার্কিট পেয়ে গেছে। মনে রাখবা বিদ্যুৎ যদি শর্ট পথ পায় তাহলে লং পথে যাবে না, অর্থাৎ এখানে একটা শর্ট সার্কিট হয়ে গেছে। তার মানে বিদ্যুৎ এই শর্ট সার্কিটের মধ্যেই ঘোরাফেরা করবে, এভাবে যাওয়া আসা করবে, এইভাবে যাবে, এইভাবে আসবে, আবার এইভাবে ঘুরতে থাকবে। তার মানে এখানে আর বিদ্যুৎ পৌঁছাবে না, তার মানে লাইট জ্বলবে না, মানে আর এর মান হবে 0। দেখো এটা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এই দেখেন সত্যক সারণীতে তাই আছে, P1Q1 R0 মানে লাইট জ্বলবে না। তো আমরা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে যদি দুইটা সুইচই অন থাকে, এই যে দুইটা সুইচ যদি অন থাকে শুধুমাত্র তখনই লাইট জ্বলবে না, তাছাড়া যে কোনো একটা সুইচ যদি অফ থাকে তাহলে লাইট জ্বলবে। এটি হচ্ছে এই যে ন্যান্ড গেটের সত্যক সারণী। এই সত্যক সারণীটা ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপোর্ট করে। তো আমরা এটা নিশ্চিত হলাম যে এটি আসলে ন্যান্ড গেটেরই সত্যক সারণী, যেহেতু ন্যান্ড গেটের যে ইলেকট্রিক্যাল সার্কিট, এই সার্কিটের সাথে এই সত্যক সারণীর মিল আছে। তো আমরা দুইভাবে প্রমাণ করলাম। প্রথমে প্রমাণ করলাম হচ্ছে ন্যান্ড গেটের যে চিত্র, সেই চিত্রটি এঁকে দেখলাম যে এটি আসলে ন্যান্ড গেটেরই সত্যক সারণী। তারপরে আমরা এই যে ন্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট, সেই সার্কিট থেকেও পরিষ্কার হলাম যে এটা ন্যান্ড গেটেরই সত্যক সারণী। সুতরাং আমরা এটা বলতে পারি যে সত্যক সারণী 1 এটি আসলে একটি ন্যান্ড গেটের সত্যক সারণী। এটা কিন্তু আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে সত্যক সারণী 1 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে সত্যক সারণী 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করে দেখাও। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি যে এই যে সত্যক সারণী 1 এটি হলো ন্যান্ড গেটের সত্যক সারণী। এটা কিন্তু আমরা ক্লিয়ার, এটি হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। এবং সত্যক সারণী 2 এটি কোন গেটের সত্যক সারণী, এটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার হইনি। এখন এটা আমাদের বের করতে হবে। তো তোমাদের যদি এরকম সত্যক সারণী দেওয়া থাকে, যদি বলা হয় যে এটা কোন গেটের সত্যক সারণী, তাহলে তোমরা 7টা গেট আছে, এই 7টা গেটের কাজ মাথায় রাখবা, কোন গেটের কি কাজ। তো আমরা প্রথম থেকে মিলাই। প্রথম হচ্ছে অর গেটের কাজ যোগ করা। তো আমরা দেখো তো ইনপুটগুলো যোগ করি, দেখি আউটপুট মেলে কিনা। 0 আর 0 যোগ করলে তো আর 1 হয় না, তার মানে এটা অর গেটের সত্যক সারণী না। এরপরে থাকলো কি অ্যান্ড গেটের কাজ গুণ করা। দেখো আমরা ইনপুট গুণ করি, পির মান 0 কিউর মান 0, 0 আর 0 গুণ করলে তো আর 1 হয় না, তার মানে এটি অ্যান্ড গেটেরও সত্যক সারণী না। এইভাবে তোমরা মিলাতে থাকবা। তো আমরা এভাবে মিলাতে এটা বুঝতে পারছি যে এটি আসলে এক্স নর গেটের সত্যক সারণী। কার সত্যক সারণী? এক্স নর গেটের একটা সত্যক সারণী।
তো তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি কিভাবে বুঝলেন যে এটি এক্স নর গেটের সত্যক সারণী? দেখো, এক্স নর গেটের ক্ষেত্রে তোমাদের 2-3টা কথা মনে রাখতে হবে। 2টা কথা মনে রাখো, সেটা হলো যে যদি ইনপুটে যদি জোড় সংখ্যক 1 থাকে, ইনপুটে যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট হবে 1। আর একটা কথা মনে রাখবা, সবগুলো ইনপুট যদি 0 হয় তাহলেও আউটপুট হবে 1। তো আমরা প্রথমে আউটপুট 1গুলো লিখে নেব, আর বাকি যে আউটপুটগুলো 0 দিয়ে পূরণ করে দেব। জাস্ট 2টা কথা মনে রাখবা, যদি ইনপুটে জোড় সংখ্যক 1, জোড় সংখ্যক 1 মানে কি, 2টা 1, 4টা 1, 6টা 1, এরকম জোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট হবে 1। আর সবগুলো ইনপুট যদি 0 হয় সেক্ষেত্রেও আউটপুট 1 হবে, আর বাকি আউটপুটগুলো 0 হবে। তো দেখো তো আমাদের এই 2টা কথা এখানে মেলে কিনা। দেখো, এখানে সবগুলো 0 আছে, আমি বলেছিলাম সবগুলো 0 থাকলে এক্স নর গেটের ক্ষেত্রে আউটপুট হবে 1। এই দেখো আউটপুট 1 আছে। আর একটা কথা বলছিলাম কি, যদি জোড় সংখ্যক 1 থাকে, এই দেখো এখানে 1টা 1, 2টা 1, এটা জোড় সংখ্যক 1, এক্ষেত্রে আউটপুট হবে 1। তার মানে আমরা 2টা 1 আগে লিখে নিই, এই 2টা 1 লিখে নিলাম, বাকি আউটপুটগুলো 0 দিয়ে পূরণ করে দিতে হবে। দেখো বাকি 2টা আউটপুট, এই এটাও 0, এটাও 0। তার মানে এটি একটি এক্স নর গেটের সত্যক সারণী, এটা আমরা নিশ্চিত হলাম। এখন বলা হয়েছে এই যে সত্যক সারণী 1, এটা কোন গেটের সত্যক সারণী? ন্যান্ড গেটের সত্যক সারণী। আর সত্যক সারণী 2 হলো এক্স নর গেটের সত্যক সারণী। এখন বলা হয়েছে এটা দিয়ে এটা বাস্তবায়ন করো, অর্থাৎ ন্যান্ড দিয়ে এক্স নর বাস্তবায়ন করো। তখন তোমরা একটা জিনিস বুঝতে হবে তোমাদের, সেটা হলো এই ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেটটা একটা সার্বজনীন গেট। আমরা জানি সার্বজনীন গেট 2টি, ন্যান্ড গেট আর নর গেট। এই 2টা গেট সার্বজনীন কেন বলা হয়? কারণ এই 2টা গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। যেহেতু ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, সুতরাং ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব। তো তোমরা এভাবে লিখবে যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, এই ন্যান্ড গেট দিয়ে সত্যক সারণী 2 এর যে গেটটি সেটি হচ্ছে এক্স নর গেট। এই এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব, সেটি নিচেই দেখানো হলো। এখন তোমরা এই ন্যান্ড গেট ব্যবহার করবা আর এক্স নর গেট বাস্তবায়ন করবা। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবা, সেটা হলো যেটা দিয়ে বলবে সেই গেটটি ব্যবহার করবা। দেখো, ন্যান্ড দিয়ে বলছে, তার মানে কি, আমরা এই ন্যান্ড গেটটি ব্যবহার করব, এই ন্যান্ড গেটটি আমরা ব্যবহার করব। আর যেটা বাস্তবায়ন করতে বলবে সেই গেটের আউটপুট বাস্তবায়ন করতে হবে। তার মানে আমরা ন্যান্ড গেটটি ব্যবহার করব, এই যে এটি আছে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটি আমরা ব্যবহার করব, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। এই ন্যান্ড গেটটি ব্যবহার করব, আর এক্স নর গেটের যে আউটপুট, এই আউটপুটটি আমরা বাস্তবায়ন করব। তাহলে আমাদের এই এক্স নর গেটের আউটপুটটি বের করতে হবে। বের করার পরে যে আউটপুটটি পাবো সেই আউটপুটটি এই গেটটি ব্যবহার করে বাস্তবায়ন করব। এখানে এই যে আর সমান আমরা কি লিখতে পারি? যেহেতু এটি একটি এক্স নর গেট, তাহলে এখানে এক্স নর গেটের 2টা ইনপুট পি আর কিউ, তাহলে আমরা আর সমান লিখতে পারি পি এক্স নর কিউ। এই যে পি এক্স নর কিউ, যেহেতু এটি এক্স নর গেট, এই যে পি এক্স নর কিউ। এই পি এক্স নর কিউ এটির একটি সূত্র আছে, সেটি সূত্র আছে পি নট কিউ নট যোগ পি কিউ। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবা। আমরা জানি এ এক্স নর বি এর সূত্র হলো এ নট বি নট যোগ এ বি। তো এখানে আছে পি কিউ, এর জন্য আমরা এ বির জায়গায় পি কিউ লিখলাম, এই যে পি নট কিউ নট যোগ পি কিউ। এখন আমরা এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। দেখো, এখানে ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতে এটা পারবো না, কারণ একটা সমস্যা আছে। সমস্যাটা হলো ন্যান্ড গেট আসলে কি করে তোমাদের মনে আছে? ন্যান্ড গেট গুণ করে এবং পুরোটার উপর নট করে। তো দেখো, এখানে কিন্তু সবগুলো চলকের মাঝে গুণের সম্পর্ক নাই। দেখো, পি নট আর কিউ নটের মাঝে গুণের সম্পর্ক আছে, পি কিউর মাঝেও গুণের সম্পর্ক আছে, কিন্তু এখানে দেখো এই 2টার মাঝে আবার যোগের সম্পর্ক আছে। এই যে যোগ, এই যোগের কাজটি কিন্তু ন্যান্ড গেট দিয়ে করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই যোগ চিহ্নটি উঠায়ে দিতে হবে। তো আমরা কিভাবে উঠাবো? আমরা ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করে উঠাবো, কারণ আমরা জানি ডি মর্গানের 2টা সূত্র আছে, এ যোগ বি হোল নট, এটা সূত্র আছে এ নট গুণ বি নট। দেখো, এই যে হোল নটটা ভেঙে দিলাম, যোগ আছে এখানে গুণ হয়ে গেল। আর একটা গুণের সূত্র কি? এ গুণ বি হোল নট, এটা সূত্র আছে এ নট যোগ বি নট।
দেখো হোল নটটা ভেঙে দিলাম, আলাদা আলাদা করে দিয়ে দিলাম, এখানে মাঝে গুণ সম্পর্ক আছে, এখানে যোগ সম্পর্ক হয়ে গেল। তারপরে ডি মর্গানের সূত্রে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তো এখানে আমাদের দেখো যোগ আছে, আমরা যদি ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এখানে গুণ সম্পর্ক তৈরি করা যাবে। তো দেখো ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে গেলে পুরোটার উপর নট থাকতে হয়। তো আমরা এখানে পুরোটার উপর একটা নট দিই, একটা নট দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, জোড় সংখ্যক নট দিই। কারণ আমরা জানি জোড় সংখ্যক নট দেওয়া যায়, ইচ্ছা করলে তুলেও নেওয়া যায়। এখন দেখো এই যে পি নট কিউ নট এটাকে এ ধরো আর পি কিউকে বি ধরো, তাহলে কি দাঁড়ায় দেখো তো, এ যোগ বি, আর এই যে নিচের যে হোল নটটি এটা নাও, তাহলে দেখো তো এরকম হয় কিনা, এ যোগ বি হোল নট। এটা ডি মর্গানের সূত্র কি, এ নট গুণ বি নট। তো দেখো এখানে এ মানে কি, দেখো এই যে এটা মানে এ, তাহলে এ নট গুণ বি মানে এই যে পি কিউ, এই যে বি নট, এ নট গুণ বি নট, আর উপরের হোল নট এটি কিন্তু থেকে গেল। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস দেখো, এখানে আমাদের প্রত্যেকটা চলকের মাঝেই দেখো গুণের সম্পর্ক। এখন কিন্তু এটাকে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করেই বাস্তবায়ন করতে পারবো। দেখো এখানে আমাদের লাগবে কি, পি কিউ, পি নট কিউ নট। তো দেখো আমরা প্রথমে একটি লাইন নিই পি, পিকে আমরা ন্যান্ড গেটে প্রবেশ করি। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করব। তো পিকে যদি আমরা ন্যান্ড গেটে প্রবেশ করি তাহলে পাবো পি নট। আর একটি লাইন নিই কিউ, এই যে কিউ, কিউকে যদি আমরা একটি ন্যান্ড গেটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো কিউ নট। দেখো আমাদের লাগবে পি, পি নট, কিউ, কিউ নট, আমরা পেয়ে গেলাম। এখন দেখো এখানে তাকাই, প্রথমে আছে পি নট আর কিউ নট, তাহলে আমরা পি নট থেকে একটা লাইন নিই আর কিউ নট থেকে একটা লাইন নিই, এই দুইটাকে আমরা ন্যান্ড গেটে প্রবেশ করাই, যেহেতু ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। এই দুইটাকে যদি আমরা ন্যান্ড গেটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো কি, ন্যান্ড গেট কী করে, গুণ করে, এই যে পি নট গুণ কিউ নট, এই দুইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। এরপরে দেখো আমাদের আছে কি, পি কিউ, তাহলে আমরা পি থেকে একটা লাইন নিই এবং কিউ থেকে একটা লাইন নিই, এই দুইটাকে আমরা একটা ন্যান্ড গেটে প্রবেশ করাই, কারণ ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে ন্যান্ড গেট কী করে, গুণ করে, যে পি কিউ এই দুটো গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। এখন আমরা কি করব, এই অংশ আর এই অংশের মাঝে দেখো গুণ সম্পর্ক আছে, এই জন্য এই দুইটা অংশকে আমরা আর একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়ে দেব। এই যে আর একটা ন্যান্ড গেটে আমরা প্রবেশ করিয়ে দিলাম। আরেকটা ন্যান্ড গেটে আমরা প্রবেশ করালে কি হবে, এইটা আর এইটা, এই দুইটা গুণ করবে এবং পুরোটার উপর নট করবে, কারণ ন্যান্ড গেট ইনপুটগুলোকে গুণ করে এবং পুরোটার উপর নট করে। তো দেখো এই তার দিয়ে প্রবেশ করলে উপরের এইটা, এই পুরোটা আমরা লিখে নিই, দেখো পি নট কিউ নট হোল নট, এই যে এইটা, আর নিচ তার দিয়ে প্রবেশ করলে এই যে পুরোটা, এইটাও আমরা লিখে নিই পি কিউ হোল নট, এই দুইটা গুণ করবে আর কি করবে, এই পুরোটার উপর নট করবে। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো আমরা কিন্তু এই যে আর এর যে মানটি এটাই কিন্তু ছিল, এই দেখো এখানে কিন্তু এটাই আমরা বাস্তবায়ন করলাম, এই যে মানটি আমরা পেলাম এই মানটি কিন্তু আর এর মান। শিক্ষার্থীবৃন্দ তোমরা খুব সহজেই বুঝতে পারলে যে আমরা চিত্র 1-এর প্রতিনিধিত্বকারী যে গেট অর্থাৎ ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট ব্যবহার করে সত্যক সারণী 2-এর প্রতিনিধিত্বকারী গেটটি হচ্ছে এক্স নর গেট। সুতরাং আমরা ন্যান্ড গেট ব্যবহার করে এই এক্স নর গেট বাস্তবায়ন করলাম। দেখো এখানে 1 2 3 4 5 5টা গেট ব্যবহার করেছি, 5টাই কিন্তু ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট ব্যবহার করে আমরা কার আউটপুট বাস্তবায়ন করছি, এই যে এটা কার আউটপুট, এটা এক্স নর গেটের আউটপুট। তাহলে আমরা ব্যবহার করলাম ন্যান্ড গেট, বাস্তবায়ন করলাম এক্স নর গেটের আউটপুট। সুতরাং আমরা বলতে পারি যে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।